ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে না আসতে নিজের রং দেখানো শুরু করে দিয়েছে। যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা থেকে মনে হচ্ছে তিনি যেন সমগ্র বিশ্বের রিসেট সুইচ অন করে দিয়েছেন। সম্পূর্ণ জিও পলিটিক্স পরিবর্তন হচ্ছে। এ থেকে ভারতের ফায়দা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু 32 খানা দেশের সংগঠন ন্যাটোর 21টা দেশের ওপর যেন বিদ্যুৎ বর্ষণ হয়ে গেছে। আমেরিকাতে ভয়াবহ আগুনের মতো একটা ভয়ঙ্কর ভিডিও ছড়িয়ে পড়েছে, যেটা ক্রমশ বিশ্বে ঝড় তুলে দিয়েছে। এই 21টা দেশকে আমেরিকার সবচেয়ে ভালো বন্ধু বলে মনে করা হয়, কিন্তু হঠাৎই এমন কিছু হয়েছে যেটা ন্যাটোতেই ঝড় তুলে দিয়েছে। কিন্তু মজার বিষয় হলো রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন হয়তো নিজের অফিসে বসে জোরে জোরে হাসছেন, কেননা আমেরিকা এবং ন্যাটোতে এমন কিছু হয়েছে যেটা পুতিনকে বসে বসেই জিতিয়ে দিয়েছে। আসলে ডোনাল্ড ট্রাম্পের রাইট হ্যান্ড এলন মাস্ক একটা হুশ উড়িয়ে দেওয়ার মতো ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে বলা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী পুতিন নয়, বরং আমেরিকা এবং ন্যাটোর দেশগুলো। এলন মাস্কের দ্বারা শেয়ার করা এই ভিডিও ন্যাটোর 21 খানা দেশে ঝড় তুলে দিয়েছে। বড় কথা হলো এই ভিডিও শেয়ার করার কিছু সময় পরেই এলন মাস্ককে ডোনাল্ড ট্রাম্প নিজের ক্যাবিনেটে যুক্ত করে নিয়েছে, অর্থাৎ এলন মাস্ককে আমেরিকান সরকারের অংশ করে নেওয়া হয়েছে। এলন মাস্কের দ্বারা শেয়ার করা ভিডিওতে কি রয়েছে আমি আপনাদের পরবর্তীতে জানাচ্ছি, কিন্তু আমেরিকার পক্ষ থেকে ইশারা করে দেওয়া হয়েছে যে ন্যাটো দেশগুলো যা করছে সেগুলো ভুল। ন্যাটোর দেশগুলো যুদ্ধে বা বলতে পারেন আগুনে ঘি ঢালার কাজ করেছে। এখন সময় এসে গেছে এই সব দেশগুলোর অহংকারকে চূর্ণ করার। এটা একটা রণনীতির ভিড়ে জারি করে ন্যাটো দেশগুলোকে বার্তা প্রেরণ করা হয়েছে যে তারা যাতে উপরে বেশি সাহায্য না করে। ইউক্রেনের ওপর পয়সা ইনভেস্ট করার কোন রকম দরকার নেই। রাশিয়া এবং ইউক্রেনকে বসিয়ে যুদ্ধ থামানোর সময় এসে গেছে। এলন মাস্ক যে ভিডিওটা শেয়ার করেছেন সেখানে একজন আমেরিকান অর্থশাস্ত্রী জেফ্রি ডি সাক ইউক্রেন যুদ্ধের বিষয়ে মন্তব্য করছিলেন। জেফ্রি বলেছেন, আমাদের ক্রমাগত এটা বলা হচ্ছে যে পুতিন ইউক্রেনের ওপর হামলা করেছে, কিন্তু এটা সত্যি নয়। সত্যি তো এটাই যে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটোর কারণে যুদ্ধ হয়েছে। ন্যাটোর কারণেই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। জেফ্রি বলেছেন যুদ্ধের শুরু ন্যাটো করেছে, কারণ ন্যাটো ক্রমাগতই নিজেদের বিস্তার করতে চায়। জেফ্রি এটাও বলেছেন যে আমেরিকা এবং ন্যাটোর দেশগুলো 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের সাথে বিশ্বাসঘাতকতা করে দিয়েছিল, আর এখন এই দেশগুলো রাশিয়ার সাথেও বিশ্বাসঘাতকতা করছে। রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার জন্য আমেরিকা এবং পশ্চিমী দেশগুলো রাশিয়ার প্রতিবেশী দেশগুলোকে ন্যাটোয় যুক্ত করেছিল। এই কারণের জন্যই যুদ্ধ শুরু হয়েছিল। ওদিকে বন্ধুরা আর একটা কথা, হয়তো এটা মনে থাকবে না তাই লিখে নিন। আমেরিকা, তারপর আরবিয়ান কান্ট্রি এবং তারপর চীনের পর এখন পাকিস্তানের নতুন মালিক হয়ে গেছে ইয়ামানের হুতি বিদ্রোহীরা। আগে হ্যাঁ, তাদের স্ট্যান্ডার্ড এতটাই পড়ে গেছে যে আগে কম করে আমেরিকা, চীন বা আরব দেশকে নিজের মালিক মনে করত, কিন্তু এখন তো তারা হুতি বিদ্রোহী যাদের প্রপারলি সরকারের মান্যতা কেউ দেয় না বিশ্বে, তারা পাকিস্তানের নতুন মালিক হয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না? চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সবার প্রথমে আপনারা এই খবরটা দেখুন। রিসেন্টলি রিপোর্ট বেরিয়ে আসে রাতের দিকে ইয়ামানের হুতি বিদ্রোহীদের ওপর আমেরিকার এয়ারফোর্স মাথা খারাপ স্ট্রাইক করেছিল, কারণ এরা বিগত 2 সপ্তাহ ধরে ইসরায়েলকে প্রচন্ড বিরক্ত করছিল এবং লাগাতার ইসরায়েলের ওপর রকেট দিয়ে, মিসাইল দিয়ে হামলা করছিল। সেই জন্য তাদের হামলা আটকানোর চেষ্টায় আমেরিকান বায়ুসেনা এই ধরনের স্ট্রাইক ইয়ামানের ভিন্ন ভিন্ন জায়গায় হুতি বিদ্রোহীদের ঠিকানায় করে, আর এই স্ট্রাইক ভীষণ এফেক্টিভ ছিল। এতে ইয়ামানের অনেক হুতি বিদ্রোহী মারা যায়, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ তাদের হাতিয়ারের যে ঠিকানা ছিল, যে ভান্ডার ছিল, সেগুলো নষ্ট হয়। ইয়ামানের অনেক সিনিয়র নেতা তাদের মারা যায়, স্বাভাবিক ব্যাপার। এর ফলে ইয়ামানের হুতি বিদ্রোহীরা তিলমিলিয়ে ওঠে, আর তারা কিছু ঘন্টা আগে আমেরিকা দুটো যে ওয়ারশিপ ছিল, যে যুদ্ধ জাহাজ ছিল, তার উপর কম করে 8টা ড্রোন এবং অনেক রকেট দিয়ে অ্যাটাক করে। তো এখন আপনারা ভাবুন, যে ডেস্ট্রয়ার হয়ে থাকে সেটা যে কোনো দেশের যে কোনো নৌসেনার সবচেয়ে ঘাতক হাতিয়ার হয়ে থাকে। এই জন্য এর নাম হয় ডেস্ট্রয়ার, মানে যে শত্রুদের একেবারে ধ্বংস করে দেয়। আর স্পেশালি আমেরিকান যুদ্ধ জাহাজের কথা বললে তো এটা বানানো হয়েছে রাশিয়া এবং চীনের নৌসেনার সঙ্গে টেক্কা নেওয়ার জন্য। সেই জন্য ইয়ামানের কিছু মুষ্টিমেয় বিদ্রোহীকে এটাকে চ্যালেঞ্জ করতে পারবে? একদমই না। 80টা ড্রোন দিয়ে হামলা করলেও কিচ্ছু হবে না। কিন্তু এই খবরটা পাকিস্তান অব্দি পৌঁছে যায় এবং পাকিস্তানের নতুন নতুন মালিক হয়েছে ইয়ামানের হুতি বিদ্রোহীরা, কারণ তারা ইসরায়েলের ওপর হামলা করছে বিগত
1 বছর ধরে। এই জন্য তারা ফেক নিউজ ছড়ানো শুরু করে দেয় নিজেদের পুরনো মালিক আমেরিকার বিরুদ্ধে। সবার প্রথমে আপনারা এটা দেখুন, এই ভিডিও জারি করছে পাকিস্তানের টুইটার হ্যান্ডেল, যে দেখুন এইভাবে আমেরিকান নৌসেনার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন হুতিদের ভয় পেয়ে পালিয়ে গেছে। হুতিরা তাদের ভয় পাইয়ে দেয় এবং বলে ফিরে যাও, নয়তো ধ্বংস করে দেব। এটাই পৃথিবীর সব থেকে মূর্খতম পোস্ট, কারণ যে এয়ারক্রাফট ক্যারিয়ারের কথা তারা বলছে সেটা ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এটা বিশ্বের অনেক দেশের নৌসেনার ওপর একাই ভারী পড়ে যায়। তো এটাই আমাদের মুষ্টিমেয় হুতি বিদ্রোহীদের ভয় পেয়ে যাবে, যখন তাদের কাছে এত ফায়ার পাওয়ার রয়েছে যে এটা পুরো পাকিস্তানকে 30 মিনিটের মধ্যে ধ্বংস করতে পারে। এতে সবসময় পরমাণু হাতিয়ার মোতায়েন থাকে, কম করে 50টা F-35 স্টেলথ ফাইটার জেট মোতায়েন থাকে। তো এটা পাকিস্তানকে কাঁচা চিবিয়ে ফেলবে। ইয়ামানের হুতি বিদ্রোহীরা এর সামনে কিছুই নয়। আর সবচেয়ে বড় কথা, তারা ভিডিওতে যেটা দেখিয়েছে সেটা আব্রাহাম লিঙ্কনই নয়, সেটা ইউএসএস জিরাল্ড 4 এবং ওটা টেস্টিং এর ভিডিও। যখন দেখা হচ্ছিল এটা টেস্ট করে যে এটা কত দ্রুত কত স্পিডে মোড় নিতে পারে প্রয়োজনের সময়, এবং এই টেস্টিং হয়েছিল 2020 সালে। আপনারা দেখুন এমন ভিডিও পোস্ট করা হচ্ছে যেগুলো 4-10 বছর পুরনো, এবং বলা হচ্ছে এগুলো রিসেন্ট টাইমে। যেইভাবে আমেরিকান যুদ্ধ জাহাজ জ্বলছে পালাচ্ছে, যেখানে একটা ছোট স্ক্র্যাচও পড়েনি তাতে, সেখানে এরা কথা বলছে এয়ারক্রাফট ক্যারিয়ার জ্বলার। এমন পোস্ট তো তারা লাখো সংখ্যায় করেছে, কিন্তু আমাদের এই নিয়ে এত মাথা ব্যথা কেন? এয়ারক্রাফট ক্যারিয়ার তো আমেরিকার, ফেক নিউজ ছড়াচ্ছে পাকিস্তান, কিন্তু তাতে আমাদের কি? ভেবে দেখুন একবার, যখন তারা আমেরিকার বিরুদ্ধে এমন ফেক নিউজ ছড়াতে পারে, তখন ভারত এবং ভারতীয় সেনার বিরুদ্ধে কি লেভেলের ফেক নিউজ ছড়াতে পারে কল্পনা করুন একবার। যদি কখনো ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিও তৈরি হয়, তো এরা ভারতীয় সেনার মোরাল এবং ভারতীয় জনতার যে ভরসা রয়েছে সেটাকে নাড়িয়ে দেওয়ার জন্য এর থেকেও বড় ফেক নিউজ ছড়াতে পারে। সেই জন্য ভারতকে এই ধরনের অ্যান্টি ইনফরমেশন সিস্টেম তৈরি করতে হবে, যাতে আমরা এগুলো কাউন্টার করতে পারি এবং পাকিস্তানের যে ইনফরমেশন ওয়ারফেয়ার রয়েছে সেটাকে নষ্ট করতে পারি। তো বন্ধুরা, সম্পূর্ণ এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।